কৃষিকাজ অতি প্রাচীনকাল থেকেই মানুষের একটি অন্যতম প্রধান প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ। কৃষি শব্দটি মূলত সংস্কৃত কৃষ ধাতু বা শব্দ থেকে এসেছে, যার অর্থ কর্ষণ করা। ল্যাটিন শব্দ এগার, যার অর্থ ক্ষেত, এবং কালচার অর্থাৎ পরিচর্যা করা। এই দুটো শব্দের মিলনে ইংরেজি এগ্রিকালচার কথাটি উদ্ভূত হয়েছে। বিখ্যাত সম্পদ শাস্ত্রবিদ অধ্যাপক জিমারম্যানের মতে, কোনো নির্দিষ্ট অঞ্চলে স্থায়ীভাবে বসবাসকারী মানুষ যখন উদ্ভিদ ও প্রাণী জগতের জন্ম ও বৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়াকে গ্রহণ করে নিজেদের চাহিদা মেটানোর জন্য উদ্ভিজ্জ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করে, তখন মানুষের সেই অর্থনৈতিক কর্মপ্রচেষ্টাকে কৃষিকাজ বলে। রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের মতে, মৎস্য ও বনজ সম্পদের আহরণও কৃষিকাজের অন্তর্গত। সুতরাং কেবলমাত্র মৃত্তিকার উপযুক্ত ব্যবহারের মাধ্যমেই কৃষি সীমাবদ্ধ নয়। অধ্যাপক ওয়াটসনের ভাষায়, কৃষির বৃহত্তর সীমার মধ্যে শস্য উৎপাদন, পশুপালন, বনজ দ্রব্য আহরণ, কীটপতঙ্গ প্রতিপালন, মৎস্য চাষ ইত্যাদি উৎপাদনমূলক প্রাথমিক ক্রিয়াকলাপও অন্তর্ভুক্ত রয়েছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আর্থসামাজিক পরিবেশ, কৃষকের অভিজ্ঞতা, চাহিদা, জনসংখ্যা ও কৃষি প্রযুক্তি অনুসারে গড়ে ওঠা কৃষি প্রণালীর বৈশিষ্ট্য ও মূল পদ্ধতিকে লক্ষ্য করে ভূগোলবিদ D.S. হুইটলেসি 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত তার মেজর এগ্রিকালচারাল রিজিয়নস অব দ্য আর্থ এই নিবন্ধে কৃষির শ্রেণীবিভাগ করেন। যেমন আর্দ্রতার তারতম্য অনুসারে গড়ে ওঠা কৃষি, জমির পরিমাণ ও জনসংখ্যার তারতম্য অনুসারে গড়ে ওঠা কৃষি, মরশুমের তারতম্য অনুসারে কৃষি, উৎপাদনের পরিমাণ ও বাজারের তারতম্য অনুসারে কৃষি, আঞ্চলিক বিশেষীকরণ অনুযায়ী গড়ে ওঠা কৃষি, জমির মালিকানা অনুসারে গড়ে ওঠা কৃষি, জমির ব্যবহারের তারতম্য অনুসারে গড়ে ওঠা কৃষি প্রভৃতি। অল অ্যাবাউট জিওগ্রাফির আজকের আলোচনায় আমরা জানব আর্দ্রতার তারতম্য অনুসারে গড়ে ওঠা আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষি সম্পর্কে। সাধারণত মানুষের জীবন ধারণের উপযোগী অপরিহার্য দ্রব্যের যোগান ছাড়াও পশুখাদ্যের যোগান, শিল্পের কাঁচামালের যোগান, কর্মসংস্থান ও বাণিজ্যের প্রসার এবং জাতীয় আয়ের উৎসরূপে কৃষিকাজের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। পৃথিবীর যে সকল অঞ্চলে নিয়মিত এবং পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে এবং যেখানে কৃষিকাজের জন্য জলসেচের বিশেষ দরকার হয় না, সেই সব অঞ্চলে প্রধানত বৃষ্টিপাতের উপর নির্ভর করেই পরিচালিত কৃষিকাজকে আর্দ্র কৃষি বলা হয়। সাধারণত 150 সেন্টিমিটারের বেশি বার্ষিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলি এই কৃষির অন্তর্ভুক্ত। তবে ক্ষেত্র বিশেষে বার্ষিক 76 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতযুক্ত পৃথিবীর কিছু স্থানও এই কৃষির অন্তর্ভুক্ত। ভারত সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মৌসুমী জলবায়ুর অন্তর্গত দেশগুলিতে এবং বৃষ্টিবহুল নিরক্ষীয় অঞ্চলের কিছু অংশে এই কৃষিকাজ দেখা যায়। ভারতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রচলিত এই আর্দ্র কৃষি খারিফ কৃষি নামেও পরিচিত। এশিয়া মহাদেশ ছাড়াও উভয় গোলার্ধের 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত উত্তর আমেরিকার দক্ষিণ মেক্সিকো, পানামা, নিকারাগুয়া, হন্ডুরাস, দক্ষিণ আমেরিকার পূর্ব ব্রাজিল, ভেনেজুয়েলা, এছাড়া আফ্রিকা মহাদেশের কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, ইথিওপিয়া, বুরুন্ডি, জাম্বিয়া ও বেশ কিছু আর্দ্রস্থানে এই কৃষিকাজ দেখা যায়। এই কৃষিকাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল, এক্ষেত্রে মাটি অত্যাধিক আর্দ্র থাকে এবং ভৌম জলস্তর ভূপৃষ্ঠের নিকটে অবস্থান করে। এই কৃষিতে কৃষকের কর্মদক্ষতা পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। ফলনের হার ও মোট উৎপাদন কম হওয়ায় উৎপাদনে উদ্বৃত্ত প্রায় হয় না বললেই চলে। উন্নয়নশীল দেশগুলিতে আর্দ্র কৃষির অন্তর্গত জমিগুলির আয়তন যথেষ্ট ছোট হয়। অনেক ক্ষেত্রে বৃষ্টিপ্রবণ পার্বত্য ঢালে ধাপ পদ্ধতিতে জমি তৈরি করা হয় এবং জমির শেষ প্রান্তে উঁচু বাঁধ বা আল তৈরি করে জমিতে বৃষ্টির জল ধরে রাখা হয়। এটি প্রধানত কায়িক শ্রম নির্ভর কৃষি ব্যবস্থা। একদিকে যেমন এই কৃষিতে জলসেচ প্রায় হয় না বললেই চলে, অন্যদিকে তেমনি কম মূলধন বিনিয়োগ করে এই কৃষিকাজ পরিচালিত হয়। আর্দ্র কৃষি ব্যবস্থায় উৎপাদিত প্রধান ফসলগুলি হল পাট, ধান, আখ, রবার, তামাক, চা, কফি,
কলা প্রভৃতি। অন্যদিকে পৃথিবীর যেসব অঞ্চলে বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ 50 সেন্টিমিটারের কম, সেই সব অঞ্চলে শুষ্ক পরিবেশে জলের স্বল্প যোগানের উপর নির্ভর করে যে কৃষি পদ্ধতি গড়ে ওঠে তাকে শুষ্ক কৃষি বলা হয়। প্রধানত ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ জলবায়ুর শুষ্ক, মরু ও মরুপ্রায় অঞ্চলে এই কৃষি পদ্ধতি দেখা যায়। উভয় গোলার্ধের 25 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই কৃষি ব্যবস্থা সর্বাধিক প্রচলিত। অঞ্চল হিসাবে মধ্য এশিয়ার কিরগিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, মধ্যপ্রাচ্যের ইসরায়েল, তুরস্ক, সিরিয়া, লেবানন, মিশর, উত্তর আমেরিকার কানাডা ও যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশ, অস্ট্রেলিয়া মহাদেশের অর্ধমরু অঞ্চল, আফ্রিকার দক্ষিণ পশ্চিম ভাগ, উত্তর পূর্ব আফ্রিকার কিছু স্থান, এছাড়া দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম ভাগে শুষ্ক কৃষি ব্যবস্থা দেখা যায়। শুষ্ক কৃষির বৈশিষ্ট্যগুলি হলো, এই কৃষিকাজ অনিশ্চিত বৃষ্টিপাত অথবা বৃষ্টিপাতের অল্প পরিমাণের উপর নির্ভরশীল। এই কৃষিকাজে অল্প জল ধারণ ক্ষমতা বিশিষ্ট বেলে বা দোআঁশ মাটি দেখা যায়। শুষ্ক কৃষিতে একদিকে যেমন জলের অপচয় কমানোর জন্য জমিকে আগাছা মুক্ত রাখা হয়, অন্যদিকে তেমনি বৃষ্টির জল বা সেচের জল যাতে মাটির গভীরে প্রবেশ করতে পারে সেজন্য মাটিকে গভীরভাবে কর্ষণ করা হয়। এই কৃষি ব্যবস্থায় উৎপাদন ব্যয় অত্যাধিক, তাই কেবলমাত্র লাভজনক শস্যেরই চাষ বেশি করা হয়। এই কৃষিতে বাষ্পীভবন রোধ করার জন্য শুকনো পাতা বা ধুলোর পুরু আস্তরণ বিছিয়ে জমিকে ঢেকে রাখা হয়। এই পদ্ধতিকে মালচিং বলে। কিছু নিকৃষ্ট ফসলের উৎপাদন ব্যয় কম হলেও ফসল উৎপাদনের সামগ্রিক হার এই কৃষি ব্যবস্থায় যথেষ্ট কম। জলের অপচয় রোধ করার জন্য এই কৃষি ব্যবস্থায় জোতগুলি অপেক্ষাকৃত ক্ষুদ্রাকৃতির হয়। কিছু কিছু স্থানে বিশেষ ব্যবস্থা অবলম্বন করে জলের স্বল্প ব্যবহারের দ্বারা ক্যারেজ, স্প্রিংকলার, ড্রিপ ইরিগেশন ইত্যাদি পদ্ধতিতে ফসলের চাষ করা হয়। এই কৃষি ব্যবস্থার প্রধান ফসলগুলি হল গম, ভুট্টা, সয়াবিন, তৈলবীজ, ডাল, শন, সরগম এবং মিলেট জাতীয় খরা সহনশীল কিছু ক্ষুদ্র দানা ফসল। এবারে আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির সুবিধা অসুবিধা এবং তাদের পারস্পরিক পার্থক্যগুলিকে এক নজরে দেখে নেওয়া যাক।